সহজেই ছিঁড়ে যাচ্ছে জিও ব্যাগ, বেরিয়ে আসছে ভেতরে থাকা বালু, অথচ এসব ব্যাগ দিয়ে নির্মাণ করা হচ্ছে নদী তীর প্রতিরক্ষা। চলতি বছরের ১ জানুয়ারিতে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার উজানপাড়া থেকে বৌদ্ধকান্দি পর্যন্ত ১ কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষার অস্থায়ী কাজ। গত ১৫ই মে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় ১ মাস। এলাকাবাসীর অভিযোগ, ধীরগতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, পাশাপাশি নিম্নমানের জিও ব্যাগ ডাম্পিং করায় এখন তা ছিঁড়ে যাচ্ছে। এ কারণে আগামী বর্ষায় আবারও নদী ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। কাজ যেভাবে শুরু হয়েছে ধীরগতিতে, এখন সম্ভাবনা আছে যে না, এই কাজে আর আমাদের রক্ষা হবে না। আমরা এই জায়গায় এসে আবার বসতি করছি, আবারও যে ভাঙবে না কোনো গ্যারান্টি নাই। যতটুকু হচ্ছে নিম্নমানের, আমরা সামনে যে বর্ষা আসতেছে খুবই আতঙ্কে আছি। কাজের মান খুব নিম্নমানের হইতেছে, এটা আমরা সবাই সরজমিনে দেখতেছি। আমরা চাই আরো ভালো মানের কাজ হোক, স্থায়ী বেড়িবাঁধ হোক। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নিম্নমানের ব্যাগ শীঘ্রই পরিবর্তনের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একই সঙ্গে কাজের গুণগত মান ঠিক রাখার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নিম্নমানের কাজ হওয়ার সুযোগ নেই। কাজটি যেহেতু চলমান, কাজটা আমাদের এখনো সম্পন্ন হয়নি। আমরা কাজ আমাদের সমাপ্তির মধ্যে আমরা কাজটি ডিজাইন এবং এক্সিকিউশন মোতাবেক সম্পন্ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাত্র ১ কিলোমিটার তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১,২৫,০০,০০০ টাকা। আর হরিরামপুর উপজেলার আরও ২ কিলোমিটার নদীর তীর এখনও অরক্ষিত। সময় সংবাদ, মানিকগঞ্জ।